এমনই ভাবেই সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর করে গোপালগঞ্জের আওয়ামী লীগ কর্মীরা। কিছুক্ষণের মধ্যে সেনাবাহিনীর অনেকটি গাড়ি আসে, তারপরে সেনাবাহিনী তাদেরকে দেখে কিছু গুলি উপরের দিকে ছড়ে, কিন্তু ততক্ষণে তারা আরো হিংস্র ধরনের প্রতিক্রিয়া শুরু করে দেয়। পরবর্তীতে সেনাবাহিনী কিছু গুলিও ছুঁড়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এতে করে সেনাবাহিনীর 4 থেকে 5 জন সদস্য গুরুতর আহত হন বলে আমরা জানতে পেরেছি। তারপরও গোপালগঞ্জবাসী ক্ষান্ত হয়নি। সেনাবাহিনীর কাছ থেকে বন্দুকও তারা কেড়ে নেয় এবং সেই বন্দুক নিয়ে তারা আনন্দ মিছিল দেয়। পরবর্তীকালে সেনাবাহিনীর প্রধান গোপালগঞ্জ সেনাবাহিনীর উদ্দেশ্যে বলেন, তোমরা ঠান্ডা হও, না হলে কিন্তু আমরা আরও পদক্ষেপ গ্রহণ করব। এবং সেনাবাহিনী রাতে গোপালগঞ্জে প্রচুর অভিযান চালায়। এ থেকে যাদেরকে পেয়েছে তাদেরকে বেদুরম পিটিয়েছে বলে আমরা জানতে পেরেছি। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা অত্যন্ত স্পষ্ট অক্ষরে বলেছেন যে কতিপয় সেনা অফিসার চক্রান্তের মাধ্যমে তাকে দেশটাকে বাধ্য করেছেন। ওই সময় তিনি যদি দেশ ত্যাগ না করেন, তার নিয়ন্ত্রিত এসএসএফ যদি জনগণের উপরে গুলি করে, হাজার হাজার প্রাণহানি হয়। সেই কারণে তিনি হেলিকপ্টারে উঠতে বাধ্য হয়েছেন। কেন অ্যাকশন নিতেছেন না? কেন অ্যাকশন নিতেছেন না? কেন? आपका सूर्य और